আসসালামু আলাইকুম। কচুর ছড়া রান্না করতে গিয়ে অনেকে গলিয়ে ফেলেন, আবার রান্না করার পর অনেক সময় গলা চুলকায়, রান্না দেখতে ভালো লাগে না, আবার রান্না একদম মজা হয় না। আপনার যদি এই সমস্যাগুলো হয় তাহলে আমার এই রেসিপি ফলো করুন। কচুর ছড়াকে অনেকে গাটি কচু, কচুরমুখী বা গুড়ি কচুও বলে থাকেন। যে নামেই ডাকুক না কেন, এটা পারফেক্টভাবে রান্না করতে পারলে খেতে ভীষণ মজার হয়। এই রেসিপিতে নতুনদের জন্য সব টিপস বলে দিয়েছি, যাতে একদম নতুনরা পারফেক্টভাবে ছড়া রান্না করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন পারফেক্টভাবে ছড়া রান্না দেখিয়ে দিই। প্রথমে আমি কাটার প্রসেস দেখাবো। সেজন্য এখানে আমি কয়েকটা কচুর ছড়া নিয়েছি। একটা পিলারের সাহায্যে ছড়ার খোসা ফেলে দিব। পিলার দিয়ে খুব সহজে খোসা ছাড়ানো যাবে, তবে আপনারা বটি বা ছুরি দিয়েও কাজটা করতে পারবেন। আমরা যেভাবে আলুর খোসা ফেলি ঠিক সেরকম। খোসা ফেলার পর আমি কেটে দেখাই। আপনারা যে কোনোভাবে যে কোনো সাইজে কাটতে পারেন। আমি প্রথমে গোল গোল স্লাইস করে কাটছি। আমার কাটাটা খেয়াল করুন। এরপর আমি লম্বালম্বিভাবে স্লাইস করে কাটছি। আপনাদের যেভাবে পছন্দ সেভাবে স্লাইস করে কেটে নেবেন। নতুনদের জন্য আমি একদম বিস্তারিতভাবে সব দেখাচ্ছি। এভাবে সবগুলো কচুর ছড়া কেটে নিব। আমি আধা কেজি ছড়া দিয়ে আজকে রেসিপিটা করে দেখাবো। কাটার পর হাত দিয়ে কচলে কচলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কচুর ছড়া মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজার হয়। আমি আজকে মাছের মাথা দিয়ে ছড়া রান্না করব। সেজন্য এখানে 2 পিস মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে মাথা না থাকলে মাছের পিস দিয়েও রেসিপিটা করতে পারবেন। রান্নার প্রসেস একদম সেম। এখন আমি মাছের মাথায় সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মেখে নেব। আধা কেজি ছড়ার সাথে আপনারা 4 থেকে 5 পিস মাছ নিতে পারেন। মাছও এভাবে হলুদ, মরিচ, লবণ মেখে নেবেন। মশলা মাখা হয়ে গেলে মাছের মাথা আমি একপাশে রেখে দিচ্ছি। চুলা হাই হিটে জ্বালিয়ে একটা প্যান গরম করছি। এরপর প্যানে দিচ্ছি তেল। এ তেলে প্রথমে মাছের মাথা ভাজবো, এরপর এ তেলেই পুরো রান্না হবে। হাই হিটে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে এখন মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাথা দিয়ে মিনিট খানেক এক পাশ ভেজে নিব। এক পাশ ভাজা হলে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছের মাথা ভেজে নিতে হবে। আপনারা মাছের পিস নিলে সেগুলোও এভাবে ভেজে নেবেন। আমি 2-3 মিনিট মাছ ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ উঠিয়ে চুলার আঁচ হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিবেন। এরপর তেলে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ নেড়ে নেড়ে বাদামি করে ভেজে নিব। ভাজতে ভাজতে পেঁয়াজ বাদামি হয়ে এলে দিচ্ছি রসুন বাটা। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়ে ভেজে নিব, যাতে রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। রসুন বাটা 20 সেকেন্ডের মতো ভেজে এবার দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন নেড়ে গুঁড়া মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। সামান্য পানি দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে মশলাগুলো মিনিট খানেক কষানোর পর এবার ছড়া দিয়ে দিচ্ছি। আপনারা জানেন আধা কেজি ছড়া কাটার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর বাড়তি পানিটা ঝরিয়ে এখন তেল মশলায় দিয়ে দিলাম। এবার ছড়া তেল মশলায় কিছুক্ষণ কষাবো। ছড়া তেল মশলায় ভালোভাবে কষিয়ে নিলে খাওয়ার সময় গলা চুলকাবে না, স্বাদ অনেক ভালো হবে। আমি 2-3 মিনিট মশলায় ছড়া কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে ছড়া সেদ্ধ করে নিতে হবে। আধা কেজি ছড়া সেদ্ধ করার জন্য আমি প্রায় 1 লিটার গরম পানি দিয়েছি। এখন হালকা নেড়েচেড়ে ঢেকে রাখবো। চুলা মিডিয়াম আঁচে আছে। পানি দিয়ে ঢেকে 10-12 মিনিট রান্না করেছি। ছড়া প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার মাছের মাথা দিয়ে দিচ্ছি। সাথে কয়েকটা কাঁচামরিচ কেটে দিচ্ছি। ঝাল বুঝে মরিচ দিবেন। এবার আবারও ঢেকে ছড়া পুরোপুরি সেদ্ধ করে নিব। মাছ দিয়ে আরও 7-8 মিনিট রান্না করলাম। এই সময়ের মধ্যে ছড়া সেদ্ধ হয়ে যাওয়ার কথা।
আমি আপনাদের একটু দেখাই। দেখুন ছড়া মোমের মতো নরম হয়ে গেছে। এর বেশি রান্না করলে ছড়া গলতে শুরু করবে, রান্নাটা বাজে হয়ে যাবে। এখন আমি চুলা অফ করে দিয়ে রান্না শেষ করব। একদম পারফেক্ট একটা রান্না হলো। এভাবে রান্না করলে ছড়া সবচেয়ে বেশি মজার হয়। আপনারা বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হয়। আরও কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।